নাটোরের বাগাতিপাড়ায় আগামী ২২ ফেব্রুয়ারি দুপুরে মডেল মসজিদ উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এমন খবর পেয়ে মসজিদ উদ্বোধনের আগে পাওনাদারদের টাকা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পাওনাদাররা। সংবাদ সম্মেলনে পাওনাদাররা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারের থেকে টাকা তুলে নিলেও পাওনাদারদের টাকা না দিয়ে নানা টালবাহানা করছে। মসজিদের কাজ শেষ হয়ে তা হস্তান্তর করা হলেও তাদের পাওনা ৩০,৮১,০০০ টাকা পরিশোধ করা হয়নি। আমাদের টাকা মূল ডেভেলপার সমস্ত কিছু টাকা আছে হচ্ছে তারেক সাহেবের হাতে। আমরা টাকা পাইনি, তাই আমি আপনাদের টাকা দিতে পারতেছি না। এখন ওনাদের বলা হচ্ছে যে আপনারা উভয় মিলে এক জায়গায় বসে আসলে টাকা কোথায় আছে, কি অবস্থা আছে, আপনাদের টাকা এটা আমরা জাস্ট শুধুমাত্র আপনাদের পাওনাদার প্রোডাক্ট দিয়েছে, আমরা টাকা পাবো। আপনাদের এত কিছু আমরা তো জানতে চাচ্ছি না। আপনাদের সমস্যা আপনারা সমাধান করেন, কিন্তু আমার যে অল্প কিছু টাকা আছে টাকাগুলো আপনারা দিয়ে দেন। ওনারা বলতেছে যে আমাদের মূল ডেভেলপার টাকা দিচ্ছে না। আশ্চর্য কথা। এখন যদি উনি টাকা যদি না দেয় তাহলে সেটার দায় কি আমরা? জানা যায়, মসজিদটি নির্মাণের জন্য কাজ পায় মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই বিষয়ে জানতে চাইলে মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের স্বত্বাধিকারী তারেক হোসেন জানান, কাজটি তার প্রতিষ্ঠান পেয়েছিল। তবে তৎকালীন আওয়ামী লীগের এমপি শহীদুল ইসলাম বকুল তার নিজের লোক বেলাল ও রোকনের কাছে কাজটি হস্তান্তর করে দিতে বলেন। তখন বাধ্য হয়ে তিনি তাদের কাজটি করার অনুমতি দেন। এনারা আমাদের এতদিন বলেছে যে আমরা টাকা দিব, ঠিকাদার লাগবে না। যারা এখানে দায়িত্বরত ছিল এখন তারা ঠিকাদারকে বলে, এখন ঠিকাদার বলে যে টাকা আমার কাছে নেই। এখন আসলে আমরা যাব কোথায়, কার কাছে যাব? যার কারণে আমাদের আগে এখানে উপস্থিত। আমরা এখানে প্রায় ৩০,৮১,০০০ টাকা এখনও আমরা কোম্পানির লোকজনই পাবো। এই টাকাগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। আপনারা যারা এখানে প্রেসের দায়িত্বে আছেন তারা আমাদের এই অবস্থান, এই করুণ কাহিনীগুলো জনসাধারণের মধ্যে উপস্থাপন করবেন, যাতে যেন আমাদের এই সমস্যাটা দল মত সর্বসাকল্যে মিলে আমাদের এই সমস্যার সমাধান করে। মসজিদ নির্মাণের কাজে বেলাল ও রোকনের আরেক পার্টনার জাহিদুল ইসলাম বলেন, তারা ৪ জন পার্টনার ছিলেন। তার মধ্যে এমপি বকুল একাই ৫০% এবং তিনি এবং বেলাল ও রোকন মিলে বাকি ৫০%-এর অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করেন। এ ঘটনায় অভিযুক্ত এমপি বকুল বর্তমানে পলাতক রয়েছেন এবং তার মুঠোফোনের নাম্বারটিও বন্ধ পাওয়া গেছে। না, এখানকার জামানত এবং ফাইনাল বিলের টাকা পরবর্তী ২-৩টা বিল থেকে মূল ঠিকাদার টাকা রাখছে। এই টাকা কীভাবে উনি ব্যয় করছেন হিসাবটা আমাদের দেয় নাই। আমি বেলাল সাহেবের সঙ্গে করে তার কাছে গেছিলাম, তারেক সাহেব, এবং সে বলছে যে আপনাদের কোনো হিসাব দিতে পারবো না, আপনাদের হিসাব আমি এমপি সাহেবের কাছে পাঠাই দিয়েছি, আপনাদের সাথে কথা বলতে পারবো না। এই বিষয়ে আপনার এমপি সাহেবের সাথে কথা। আপনারা পার্টনার ছিলেন কতজন? আমরা পার্টনার ছিলাম এখানে ৪ জন। সাবেক এমপি সাহেব 50%, আমি, রুকন এবং বেলাল সাহেব ৩ জন মিলাই 50%। আর দুজন? আমি, বেলাল, রুকন, এই ৩ জন 50, সাবেক এমপি সজল বকুল সাহেব। এই পার্টনারশিপে আমরা এখানে ব্যবসা করছি। মূল কাজটা আমরা সম্পাদন করছি, মূল কাজটা আমরা করছি, ইনভেস্টটা আমরা করছি। এখন মূল ঠিকাদার, এখন মালিকানা সে টাকাটা বলছে আমি এমপি সাহেবকে টাকা দিয়ে দিয়েছি, এটা ওখান থেকে আমাদের আর টাকা দিচ্ছে না, বিদায় আমরা এই পাওনাদারকে পরিশোধ করতে পারতেছি না। জানা যায়, মসজিদের নির্মাণ কাজের জন্য নাহিদ ট্রেডার্স, হোসেন অ্যান্ড কোং, ইভানা কেবল, কানিস্থা অ্যালুমিনিয়াম, হ্যামকো ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, আলিম মার্বেল মিস্ত্রি, জালাল রং মিস্ত্রি, দরজার চৌকাঠ, বোরিং পাইপ মিস্ত্রি সেখানে কাজ করেন এবং মালামাল সরবরাহ করেন। নাটোর থেকে মোহাম্মদ আবদুল্লাহ আল অনিকের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।